আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 24 ডিসেম্বর 23 শেষ পর্যন্ত বিএনপি জামাতের সাথে কি করতে যাচ্ছে দেখুন। ইসির এ কেমন ঘোষণা, এখন লিফলেট বিতরণ করতেও দিতে চাইছে না। দর্শক, বিএনপি জামাত এই মুহূর্তে রাজপথে কোনো রাজনৈতিক সভা সমাবেশ করবে সেটা তো আইনের দৃষ্টিতে লেজিটিমেট। নির্বাচন কমিশনের চিঠির মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে, প্রজ্ঞাপনও জারি করেছে যে কোনো রাজনৈতিক সভা সমাবেশ করা যাবে না। বিশেষ করে আর রাজনৈতিক সভা সমাবেশ মানেই তো এখন যেখানে নির্বাচনের বিরোধিতা করা হয় এগুলো করতে দিবে না, বেআইনি করে দিয়েছে। তো এখন যেটা করছে সেটা সরকারের দৃষ্টিতে বা আইনের দৃষ্টিতে ইললেজিটিমেট। বিএনপি জামাতের যে প্রোগ্রাম, ঝটিকা টাইপের প্রোগ্রাম, এবং সেগুলো পুলিশের সামনে বিএনপি জামাত হলে তো তাদেরকে পেটাবে। আর অন্য কোনো সরকার যাদের প্রতি কিছুটা সফট, যেমন বিএনপির মিত্র বা শরিক যারা আছে যাদের প্রতি সরকার কিছুটা সফট, যেমন গণতন্ত্র মঞ্চ, 12 দলীয় জোট, গণ অধিকার পরিষদ, যাদেরকে সরাসরি পেটাবে না কিন্তু বাধা দিয়ে তাদেরকে পিছু হটতে বাধ্য করবে, তাদেরকে চলে যেতে বাধ্য করবে, এভাবেই কিন্তু চলছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি নতুন সংস্করণ। আমরা আগেই ব্যাখ্যা দিয়েছিলাম, কিন্তু আমাদের ব্যাখ্যাকে সরকার উল্টে দিতে চাচ্ছে নির্বাচন কমিশন। আমাদের কথা ছিল এরকম যে হ্যাঁ, নির্বাচনে বাধা দেওয়া এটা পুরনো আইন, বাধা দিতে পারবে না, এটা কারো অধিকার নেই। নির্বাচনে অংশগ্রহণ করা যে কারো অধিকার, তাকে কেউ বারণ করতে পারবে না। আবার নির্বাচনে অংশগ্রহণ না করা সেটাও যে কারো অধিকার। এমনকি সংবিধান বিশেষজ্ঞ ডক্টর আসিফ নজরুল, শ্রদ্ধেয় বড় ভাই, তিনিও কিন্তু এটা বলেছেন একটা কলামে যে আসলে নির্বাচন করাও যেরকম অধিকার, নির্বাচন না করাও অধিকার, ভোট দেওয়া অধিকার, ভোট না দেওয়া অধিকার। তা ভোট বর্জন করতে পারে, এমনকি ভোট বর্জনের আহ্বানও জানাতে পারে, এতে কোনো বাধা নেই। যে কোনো প্রার্থীকে ভোট দেওয়া উচিত নয় বা এটা বলতে পারে, একেবারেই স্বাভাবিক। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি নির্বাচন কমিশন যে ঘোষণা দিচ্ছে, বিএনপি জামাতের সেই অধিকারও বঞ্চিত করার একটা পরিকল্পনা আইনিভাবে। লাস্ট আমরা কয়েকদিন দেখেছি যে লিফলেট বিতরণ করেছে টানা কয়েকদিন বিএনপি জামাত। সেই লিফলেট বিতরণে বিচ্ছিন্ন বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হলো, বেশিরভাগ জায়গায় কিন্তু সরকার ইচ্ছাকৃতভাবে বাধা দেয়নি, চাইলে কিন্তু বাধা দিতে পারত। কিন্তু বিএনপি জামাত মোটামুটি নির্বিঘ্নেই, দুই একটা এক্সেপশনাল ঘটনা ছাড়া লিফলেট বিতরণ করতে পেরেছে। কিন্তু এখন যেটা মনে হচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে সেই সুযোগ সরকার দিতে চাচ্ছে না, সেটা হয়তোবা কেড়ে নেবে। খুব শীঘ্রই দেখবো যে লিফলেট বিতরণ করতে পারবে না, লিফলেট বিতরণকাল থেকে এই কজন গ্রেপ্তার, এই কজন ধরে নিয়ে গিয়েছে, তারপর তার বিরুদ্ধে এই মামলা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইনে অমুক তমুক নাশকতা মামলা, কত কিছু, সেদিকে হয়তোবা যাচ্ছে, যেটা নিঃসন্দেহে অশনি সংকেত এবং অকল্পনীয় নির্যাতন। অকল্পনীয়ভাবে মানুষের গণতান্ত্রিক বা সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার এক্সাম্পল হয়ে থাকবে। এগুলো ইতিহাসে কোডিফাই হবে, এত সহজভাবে নিলে হবে না। ইসি আনিসুর বলেছেন, ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ করলে ব্যবস্থা। ভোট কেন্দ্রে না যেতে যদি কাউকে হুমকি ধামকি দেওয়া হয়, বাধা দেওয়া হয়, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা। আমরা এটা জানতাম আইন, কিন্তু লিফলেট বিতরণ এটা তো ওই অর্থে বাধা দেওয়ার মধ্যে পড়ে না, এটা তো আহ্বান। তো লিফলেট বিতরণও করতে পারবে না, আর লিফলেট বিতরণ তো করছে, আর মানে যা করছে সেটা বেআইনি হয়ে গেল। বিষয়টা তো এরকমই দাঁড়ায়। দেখি এখানে তিনি বিস্তারিত কি বলেছেন, আমরা একটু ছোট করে বিশ্লেষণ করব। ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য লিফলেট বিতরণ হচ্ছে, এমনটা চোখে পড়লেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন ইসি আনিসুর রহমান। দেখেন, এটা চোখে নিঃসন্দেহে পড়েছে, কারণ লক্ষ লক্ষ লিফলেট সারা দেশে বিএনপি জামাত বরং নির্বাচনী প্রচারণার চাইতে বেশি পরিমাণ প্রচার করেছে, লিফলেট বিতরণ করেছে ভোট কেন্দ্রে না যাওয়ার জন্য। সেটা চোখে পড়েছে, কিন্তু ব্যবস্থা নেয়নি। বোঝা যায় যে কিছুদিন পর এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করবে। আর বিএনপি লিফলেট বিতরণ নতুনভাবে আবার করে কিনা সন্দেহ আছে, এখন রাজপথের কর্মসূচির মধ্যে থাকে কিনা সেটাও বলা যায় না। তারপরও এই লিফলেট বিতরণ আবার করতে, লিফলেট বিতরণকে ভয় পায়, কারণ এতে জনগণ উদ্বুদ্ধ হয়, জনগণের কাছে পৌঁছে যাওয়া যায়। এই জন্য লিফলেট বিতরণটাকে স্পেসিফিক এখন এই অধিকার কেড়ে নিতে চাচ্ছে ইসি ঘোষণা দিয়ে। তিনি সাংবাদিকদের সাথে আলাপ করে কথা বলেন, তিনি বলেন ভোট প্রতিহত করার অধিকার কারণে না, প্রতিহত করার অধিকার নেই সেটা তো আমরাও বলি। যদি কেউ বাধা দেয় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, সেটা ঠিক আছে। মাঠ পর্যায়ে একই কথা বলছি, কেউ ভোটে নাও আসতে পারেন, ভোট দিতে নাও পারেন, ভোট প্রতিহত করার অধিকার কারণে, রাইট। কিন্তু দেখেন, এই ভোট প্রতিহত করা, অমুক দলের কেউ ভোট দিতে গেলে তার হাত ভেঙে দেওয়া হবে,
অমুক প্রার্থীর পক্ষে কেউ কাজ করলে এই করা হবে সেই করা হবে। এর চাইতে বড় প্রতিহত আর কি হতে পারে? এই প্রতিহত করার কাজ তো করছে আওয়ামী লীগ ভার্সাস স্বতন্ত্র ঈগল। কই তাদের বিরুদ্ধে তো আর ব্যবস্থা নেওয়ার কথা বলতে পারে না, তারা দুধের ধোয়া। কিন্তু টার্গেট হচ্ছে বিএনপি জামাতের লিফলেট। অথচ নির্বাচনে এসেও প্রতিপক্ষ যাতে ভোট কেন্দ্রে না যেতে পারে এই জন্য নানান হুমকি ধামকি চলছে, সে বিষয়ে কোনো কথা নেই। এখন দেখেন, এই যে ভোট না দিতে যাওয়া অধিকার স্বীকার করছে, কিন্তু ভোট না দিতে গেলে তার রাষ্ট্রীয় সুবিধা কেড়ে নেওয়ার হুমকিও তো দিচ্ছে। কই তার বিরুদ্ধেও তো কোনো ব্যবস্থা নিতে পারছে না, কিছুই পারছে না। এর মানে টার্গেট হচ্ছে বিএনপি জামাতের সব অধিকার কেড়ে নেওয়ার বন্দোবস্ত চলছে। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।